এই ভিডিওটা সম্পূর্ণভাবে আমার বাংলার প্রণম্য মা কাকিমা জেঠিমাদের উদ্দেশ্যে। এবং সেই মা কাকিমা জেঠিমাদের রাত্রিবেলা 8টার পরে বাইরে বেরোনো বন্ধ, সেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন। দেবাংশুর আরেক মা। আচ্ছা মায়েরা, একটা কথা ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় 1500 টাকা এখন দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার। লজ্জা করে না? মানে বলতেও মুখে বাঁধে না? তোর মার 1500 টাকায় পুরো মাসের খরচা হয়ে যায়? মানে তোর মা কি 1500 টাকা নিয়ে তোদের থেকে একটা টাকাও নেয় না? বলছি তোর মাকে না ঘরের বাইরে বার করে দে, দিয়ে বল যে 1500 টাকা তো তোমাকে দিদি দিচ্ছে, তোমার আর কিসের খরচা? মানুষজনকে স্বাবলম্বী করে তোলার থেকে তোরা তাদেরকে ভাতা দিয়ে তাদেরকে অকর্মণ্য করার চেষ্টা করছিস। তোর এতটুকু যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকতো তাহলে তুই এইরকম কথা বলতিস না। আমার একটা আবদার আছে মা বোনেদের কাছে। মা বোনেদের কাছে যাবি, এমন ঠাঁটিয়ে দুটো চড় মারবে, সেদিন বুঝে যাবি যে কত ধানে কত চাল। তো আজকে এই কেলানি মার্কা দেবাংশুকে নিয়ে কথা বলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাড়া, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। अरे हाँ भाई हाँ। 1700 টাকা এসসি এসটি ওবিসি মায়েদের। আপনারা কি কনফিউজড যে শুভেন্দু অধিকারী বলছে তারা ক্ষমতা এলে 3000 টাকা করে দেবে? কারটাই বিশ্বাস করা উচিত? আমরা তো এটাই কনফিউজ যে শুভেন্দু অধিকারীর কথাটা বেশি এরা ওই ভাতা নিয়ে বলছে কেন? শুভেন্দু অধিকারী তো আরও অনেক কিছু বলেছে, সেগুলো নিয়ে তো মুখ্যমন্ত্রী কোনোদিন কোনো কিছু বলেনি। বলছে পশ্চিমবঙ্গে ভাতার রাজনীতি, সেটা বহুদিন ধরে চলে আসছে, সিপিএম আমল থেকে শুরু হয়েছিল, এখন বর্তমানে হয়ে এসছে তৃণমূলের মা সেটাকে আবার জন্ম দিয়েছে, ভালো করেই চালাচ্ছে ভাতার রাজনীতি। কিন্তু আমার সাধারণ একটাই প্রশ্ন, যে দেবাংশু কেন তৃণমূলে যোগদান করলো? সেও তো ভাতা নিয়ে ঘরে চুপচাপ বসে থাকতে পারতো। যুবশ্রী, তারপর তোমার খাদ্যসাথী, এরকম তো রেশনের চাল, ভাতা, স্বাস্থ্যসাথী, এগুলো নিয়েই তো তার আরামসে সারা জীবন কেটে যেত। সে কী পণ মানাতে তৃণমূলে ঢুকেছে? আমার সেটাই প্রশ্ন। এরা তৃণমূলের পৌরসে জন্ম হয়ে মোটামুটি গাড়ি নিয়ে ঘুরে ঘুরে খাবে, আর পশ্চিমবঙ্গের মানুষ 1500 টাকা ভাতার জন্য লড়াই করে মরবে, সারাদিন রাস্তায় দাঁড়িয়ে থাকবে। কি শুয়োরের বাচ্চা এরা, মানতেই হবে। যদি এই ভাবনা আপনাদের মাথায় এসে থাকে, আমি জাস্ট 3টে কথা বলছি, বিজেপি নেতারা প্রচার করতে এলে আপনার বাড়িতে জিজ্ঞেস করবেন। তৃণমূলের নেতারাও যখন বাড়িতে আসবে তখনও জিজ্ঞাসা করবেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলার জন্য বাজেটে মাত্র 23 কোটি টাকা বরাদ্দ করেছেন। বলি পশ্চিমবঙ্গে কি আইনের পোঁত মারা হয়? না হলে 23 কোটি টাকা, 12 কোটি মানুষের জন্য 23 কোটি টাকা আইনের জন্য বরাদ্দ, আইন কানুন ব্যবস্থার উন্নতির জন্য। মানে পশ্চিমবঙ্গে কি গণতন্ত্রের পুরো তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয় গণতন্ত্রকে? বুঝতেই পারছি না। আর এরা বড় বড় কথা বলছে যে বিজেপির লোকেরা এলে ভাতার কথা জিজ্ঞাসা করবেন, কেন আইন শৃঙ্খলার কথা জিজ্ঞাসা করবে না? নিজেদের ছেলে মেয়েদের পড়াশোনার কথা জিজ্ঞাসা করবে না? নিজেরা কি করে বাঁচবে, নিজেরা কি করে থাকবে, সেটা নিয়ে জিজ্ঞাসা করবে না? শুধুমাত্র 1500 টাকা ভাতার কথা জিজ্ঞাসা করবে। বলি তোর মায়ের কাছে যখন কোনো বিজেপি নেতা আসবে, তোর মাকেও জিজ্ঞাসা করতে বলি যে আমার দেবাংশু কেমন ছেলে, ও একটা ভালো কথাই বলবে, তোর দেবাংশু ড্যাশের ছেলে। ওর জায়গায় তুই বসিয়ে নিস ভাষাটা। কারণ আমি কখনো কারোর মা বোন তুলে গালাগালি দেওয়া পছন্দ করি না, কিন্তু তোদের মতো নেতারা, এদের মুখ দেখলেই বা খারাপ কথা বেরিয়ে যায়। शाबाश बेटा, बहुत बढ़िया। প্রথম কথা, আচ্ছা মায়েরা, রাজ্যে তো দিদির সরকার, কেন্দ্রে তো মোদির সরকার, তাহলে মোদি তো চাইলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই 3000 টাকা করে বাংলার মায়েদের দিতে পারে। হ্যাঁ, এটা কিন্তু মমতার বেটা, মানে মমতার তো বহু বেটা, এ আর এক বেটা। তো এই বেটা বলতে চাইছে যে মোদি সরকার 3000 টাকা দিতেই পারে, একদম বাস্তব কথা। বলি বেটা, তাহলে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারতটা কেন চালু হতে দিচ্ছিল না তোমার দিদি? পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু যেটা মুখ্যমন্ত্রী দিচ্ছে, আর প্রধানমন্ত্রী দিচ্ছেন কৃষক সম্মান নিধি, সেটা কেন চালু হতে দিচ্ছিল না? না না, ভারতবর্ষের কোনো আইন হলে পশ্চিমবঙ্গে কেন মানা হয় না, সেটাও তো জিজ্ঞাসা করবেন তো দিদি। বা পশ্চিমবঙ্গ সরকার কেন সবসময় কেন্দ্রের দেওয়া টাকাগুলো নিজেদের অ্যাকাউন্টে চায়, সেটাও জিজ্ঞাসা করবেন। আর কেন্দ্র সরকার যখন বলে যে উপভোক্তার অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা দিয়ে দেবো, তখন রাজ্যের নেতারা মন্ত্রীরা কেন বাধা দেয়, সেটাও জিজ্ঞাসা করবেন। সাধারণ গরিব মানুষের চাল করোনার সময় কোন শান্তির বেটা চুরি করেছিল, সেটাও জিজ্ঞাসা করবেন। এসএসসির চাকরি দুর্নীতি, সেটাতে কোন শান্তির বেটার হাত ছিল, সেটাও জিজ্ঞাসা করবেন। এগুলো সব জিজ্ঞাসা করবেন। শুধুমাত্র ভাতার কথা জিজ্ঞাসা করলে হবে না, কারণ 1500 টাকা মাত্র একদিনের খরচা যদি তোমার শরীর অসুস্থ হয়। কারণ তুমি গ্রামের ক্লিনিকে গিয়ে কোনোদিন স্বাস্থ্যসাথী কার্ড চালাতে পারবে না। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য মুখ্যমন্ত্রীর বাছাই করা কয়েকটা নার্সিংহোম হসপিটাল আছে, ওগুলোতেই হবে। তো এখানটায় জিজ্ঞাসা করবে এইসব কথাগুলো। আর যদি বলতে না পারে, মুড়ো ঝাঁটা দিয়ে তাদের গাঁড় ভেঙে দিও। কিন্তু বিজেপি কি বলছে, আমরা রাজ্যে ক্ষমতা এলে দেবো, মানে কেন্দ্রে এখন আছি দেবো না, কিন্তু রাজ্যে এলে দেবো। হ্যাঁ, এই কথাটা অনুযায়ী আমি দেবাংশুকে আরেকটা কথা বলতে চাই, যে তোর মাকে বল না যে ভোটের আগেই কেন চালু করলো, এটা ভোটের পরেও তো চালু করতে পারতো। মানে ওরা হিসাব করেছে কিভাবে দেখো, আর ফেব্রুয়ারিতে ফর্ম ফিল আপ শেষ করবে, মার্চে তো চলে যাচ্ছে ইলেকশন কমিশনের হাতে, মার্চ যাবে, এপ্রিল যাবে, মে, জুন, জুলাই, আগস্ট মাসে দেখবে পয়সা দেবে 6 মাস পরে, যদি এরা ক্ষমতায় আসে। তো যদি তোদের পয়সা দেওয়ারই থাকে, তোরা অনলাইনে সব পুরোটাই করে দে না।
তাহলে সবাই মিলে ফর্ম ফিল আপ করবে, মার্চ মাস থেকে টাকা পাওয়া চালু হয়ে যাবে। আর তোর মাকে এটা বল না যে এতদিন তোর মা কোথায় ঘুমোচ্ছিল, আজকে 15 বছর ধরে যে বেকার যুবক যুবতীদের কথা তোর মা এখন কেন ভাবেনি? সেরকম করে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে না ভাববে কেন্দ্র থেকে রাজ্যে কি করে টাকা পাঠাবে? যদি টাকা পাঠায়, তোর যে কাকা মামারা আছে সব তো পদ মেরে খেয়ে নিচ্ছে। 100 দিনের কত টাকা চুরি করেছে তোর মা জিজ্ঞাসা করেছিস? আগে সেটা জেনে আয়, তারপরে বলিস। আর এদের মতো উদ্গান্ডু কিছু অশিক্ষিত লোকেরা তৃণমূলের মুখপাত্র হয়ে আছে বলে না আজকে তৃণমূল আরও বেশি উথাল পাথাল করছে। দেবাংশুর একটা ডায়লগ মনে আছে, ভাইরাল হয়েছিল, খেলা হবে, সেটা বাংলাদেশ থেকে ধার করে এনে এখানে চালাচ্ছিল। তৃণমূল কংগ্রেসের আধা পার্টিটাই তো বাংলাদেশি পার্টি, আর বিজেপির গভর্নমেন্টের একজন নেতা বলেছিলেন যেটা বাংলাদেশি ভাষা। ভাই তোদের কথা শুনেই বলেছি, কারণ তোরা যতগুলো ডায়লগ দিস তৃণমূলের প্রত্যেকটা কিন্তু বাংলাদেশি। সে জয় বাংলা বলো, তোমার মুখ্যমন্ত্রী যে বলে বিসমিল্লাহ না কী সব বলে সেগুলো, প্লাস হচ্ছে খেলা হবে, প্রত্যেকটা ডায়লগ বাংলাদেশি। তো তোদেরকে বাংলাদেশি বলবে না, তোদেরকে কি ভারতবাসী বলবে? তোরা তো নিজেদের গুতে নিজেদের মুখ পুরো থাবড়ে বসিয়েছিস। অসভ্য ছোট লোক ইতরগুলো এগুলো। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं। তাহলে কি এই কথাটা বিশ্বাসযোগ্য হচ্ছে? দিদি তো বাজেটে ঘোষণা করলেন, তারপরেই দেখলেন 7-8 দিনের মধ্যে টাকা ঢোকা শুরু হয়ে গেল। তোর দিদির বাজেট আর তোর দিদি, তোরা হচ্ছিস পশ্চিমবঙ্গের মানুষকে চুতিয়া বানানোর একটা মেশিন। তোদের মনুষ্যত্ব মান হোঁশ কিছুই নেই। তোদের ভেতরে যেটা আছে শুধুমাত্র চিটিংবাজি আর দালালি, এছাড়া আর কিচ্ছু নেই, বিশ্বাস কর। কারণ যেই রাজ্যে আইন শৃঙ্খলার জন্য 12 কোটি মানুষের জন্য পুরো 23 কোটি টাকা মুখ্যমন্ত্রী বাজেটে বরাদ্দ রেখেছেন, আইটি সেক্টরের জন্য কত টাকা বরাদ্দ রেখেছেন? 200 কোটি টাকারও কম। এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইন্ডাস্ট্রির জন্য কত টাকা বরাদ্দ রেখেছেন? প্রায় 350 কোটি টাকা। মাদ্রাসা উন্নয়নের জন্য কত টাকা রেখেছেন? প্রায় 5,500 কোটি টাকা। মাদ্রাসাতে তোর বাপকে বল আবার গিয়ে পড়ে আসতে, তারপর তুই আবার চলে যা, তোর মাকে নিয়ে যা, আর তোর ওই দিদি না ফিদি কে আছে তাকেও নিয়ে চলে যা, সবাই মিলে মাদ্রাসাতে ভর্তি হয়ে যা আর মাদ্রাসার টিচার হয়ে যা। আর তোরা কিছু করিস না। বলি পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের আর কোন রাজ্যে এই মুসলিমদের জন্য শুধুমাত্র একটা কমিউনিটির জন্য এত এত টাকা বরাদ্দ করেছে? পশ্চিমবঙ্গে হিন্দুদের জন্য তৃণমূল সরকার কি করেছে? কোথায় ছেড়েছে? এটা শুধুমাত্র কয়েকটা গুটিকতক মানুষকে নিয়ে এই দলটা তৈরি হয়েছে, এবং এই দলগুলোর মেন লক্ষ্য হচ্ছে একটা দলকে তীব্রভাবে শোষণ করে পশ্চিমবঙ্গের মানুষের পোঁদ মারা ছাড়া আর কিচ্ছু নেই এদের মধ্যে। এরা পশ্চিমবঙ্গটাকে যতদিন না পর্যন্ত শেষ করছে এদের শান্তি নেই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো মিলে এই যে বাজেট বানিয়েছে না, এই বাজেটে কথা দিচ্ছি আর কদিন পরে এই পশ্চিমবঙ্গটাকে মিনি পাকিস্তান যদি না হয়েছে তাহলে আমাকে বলো। কারণ এরা মুসলিমদের উন্নয়নের জন্য যা কাজ করছে, সাধারণ গরিব হিন্দুদের উন্নয়নের জন্য তার 1%ও করছে না। এত পরিমাণে এরা বেধো। কত পাতেলা। কিন্তু কেন্দ্রীয় সরকারের বাজেটও তো হলো তার কয়েকদিন আগে, কেন মোদী ঘোষণা করলো না বলুন তো? 2 নম্বর বক্তব্য, দিল্লিতে ক্ষমতায় আসার আগে 1 বছর আগে বিজেপি বলেছিল যে আমাদের ক্ষমতায় আনুন, আমরা ক্ষমতায় এলে দিল্লি রাজ্যের মানুষদের 3,000 টাকা করে দেবো 1 মাসের মধ্যে ক্ষমতায় আসার। মায়েরা ভাবলে অবাক হবেন, 12 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে বিজেপি ক্ষমতায় এসছে, কিন্তু একটা টাকাও দিল্লির মায়েরা পাননি। অর্থাৎ মিথ্যে কথা বলে দিল্লিতে ক্ষমতা এসছে, এখন ওখানকার মায়েরা কপাল চাপড়াচ্ছে। আচ্ছা, দিল্লিটা তো একটা শহর বা একটা টাউন এরিয়া, সেখানটায় না দেওয়ার সাথে ঠিক আছে। ওড়িশা গভর্নমেন্ট, ওখানেও তো বিজেপির গভর্নমেন্ট আছে, ওখানে কি করে ভাতা দিচ্ছে? বা বিহার, ওখানে কি করে ভাতা দিচ্ছে? উত্তরপ্রদেশে ওখানে কি করে ছোটো ছোটো ছেলে মেয়েদের জন্য চাকরির ব্যবস্থা করে দিচ্ছে, তাদেরকে ব্যবসা বাণিজ্য করার জন্য, উন্নতি করার জন্য তাদেরকে কি করে সরকার থেকে লোন দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে? এগুলো বুঝি তোমাদের চোখে পুড়ে গেছে? মানে পশ্চিমবঙ্গে বিজেপির বদনাম করতে গিয়ে নিজেরা এত পরিমাণে পাক খেয়েছে যে এরা আবার উগরে বার করতে পারছে না। তোমরা একটা কথা বলো, যে মাসে মাসে 1,500 টাকা হাত পেতে নেওয়া সেটা ভালো, নাকি একটা কোনো কাজ করে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের জন্য কিছুটা কন্ট্রিবিউট করা সেটা ভালো? এই দেবাংশুরা তো শুধুমাত্র মমতা ব্যানার্জিকে কন্ট্রিবিউট করতে জানে, কারণ এরা 5 বছরের যে টাকা চুরি করে রাখবে এদের 7 পুরুষ বসে খাবে, এরা খুব ভালো করেই জানে। আর অলরেডি চুরি এরা করে নিয়েছে। মাদারের বাচ্চা। বিহারে 10,000 টাকা করে দিয়ে ক্ষমতা এলো, ক্ষমতায় আসার পর অনেকের কাছ থেকে টাকা ফেরত নেওয়া শুরু হয়ে গেল, এবং অদ্ভুত ব্যাপার কি জানেন, এই টাকা দেওয়ার যে পোর্টালটা, এই পোর্টালটাই এখন বন্ধ হয়ে গেছে বিহারে। পশ্চিমবঙ্গের সাথে বিহারের তুলনা করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 8টার পরে মেয়েদেরকে বেরোতে মানা করেছেন। সেই বিহারের রাত 2টার সময় নীতিশের শাসনকালে মেয়েরা বাইরে থেকে কাজ করে ঘরে ফেরে, একটা কেউ গায়ে একটুকু লোম ছুঁড়তে পারে না। পশ্চিমবঙ্গে একটা মেয়ে যদি হেঁটে চলে যায় রাস্তা দিয়ে, 4টে লোক তৃণমূলের বসে থাকে তাদেরকে আঁচড়ে খাবার জন্য। এটাই হচ্ছে আমাদের বাংলা, এগিয়ে বাংলা, মমতার বাংলা, অগ্নিকন্যা মমতার বাংলা। দেবাংশু খেলা হবে, খেলা হবে, খেলা হবে, তোর পদে ভরা হবে, ভরা হবে, ভরা হবে খেলা। তাহলে দিল্লিতে কথা দিয়েও রাখেনি, বিহারে টাকা দিয়ে আবার ফেরত নিয়ে নিচ্ছে, আর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো করেইনি। এদিকে দিদি 21-এও দিয়েছে, 24-এও দিয়েছে, আজও দিয়েছে, ক্রমাগত বাড়িয়েছে। কার উপরে ভরসা রাখবেন তাহলে মায়েরা? ভেবে দেখবেন। আমার মনে হয় দেবাংশু কিছু সস্তার নেশা করে, না হলে এরকম কথা বলতে পারতো না। বিহারে নাকি টাকা নিয়ে ফেরত দিয়ে দিয়েছে। বলি তুমি কোথাও কি গিয়ে শুনে এসছো না দেখে এসছো? এদেরকে না শুধুমাত্র বিচুটি বাঁধা জানো তো, জলে ভিজিয়ে একটুখানি গায়ে হালকা করে ঘষে নিতে হবে। বিহারে কোন সালে টাকা ফেরত নিয়েছে আমাকে দেখাও তো একটা নাম। এরা এত পরিমাণে মিথ্যে কথা বলতে পারে, মানে এদের জন্মটাই তো মিথ্যে। বাবার নামটা ঠিক আছে কিনা সেটাও তো জানা নেই। শুধুমাত্র মানুষকে ভয় দেখানো ছাড়া আর এদের কোনো কাজ নেই। এগুলো অসভ্য ইতরগুলো, এরা কখনো মানুষ হবে না।
এই চাটাংশুকে নিয়ে তোমাদের কি মতামত তোমরা একটু কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুড়ে ঘর।